Dear viewers, welcome to HS Education HD. I am সুধীর চন্দ্র বর্মন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিটারমিনার। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার মূল বিষয় হলো একটি বাক্যের কোনো একটি ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে, আমাদেরকে বলতে হবে সেই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। এটি বের করার সবচেয়ে সহজ এবং অত্যন্ত কার্যকরী একটি ফর্মুলা হচ্ছে ডিটারমিনার। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত ফিল ইন দি গ্যাপ বাংলায় শূন্য স্থান পূরণ উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ এর ক্ষেত্রে ডিটারমিনার অত্যন্ত শক্তিশালী একটি ফর্মুলা। এরপর মেডিকেল এডমিশন, ইউনিভার্সিটি এডমিশন এবং যে কোনো চাকরির ইন্টারভিউতে এটি খুবই কাজে লাগে। তাহলে শুরুতেই আমরা জানব ডিটারমিনার কি। ডিটারমিনারের বাংলা হচ্ছে নির্দেশক। ডিটারমিনার কাকে বলে? যে শব্দগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ বলে দেয় তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার মোট 5 প্রকার। 5 প্রকার ডিটারমিনারকে সহজভাবে মনে রাখার জন্য আমি এখানে 5টি ইংরেজি লেটার বা বর্ণের ব্যবহার করেছি, যেমন এ, ডি, পি, কিউ, এন। এখানে এতে হলো আর্টিকেল, ডিতে হলো ডেমনস্ট্রেটিভ, পিতে হলো পজেসিভ, কিউতে কোয়ান্টিফায়ার্স এবং এনতে হলো নিউমেরিক্যালস। ডিটারমিনার মোট 5 প্রকার। এটি সম্পর্কে আরেকটু নিচে বিস্তারিত বর্ণনা করা আছে। 5টা ডিটারমিনারের মধ্যে প্রথম ডিটারমিনারটা হলো আর্টিকেল। আমরা সবাই জানি আর্টিকেল হচ্ছে মোট 3টি, যেমন এ, এন, ডি। দ্বিতীয় ডিটারমিনার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি জিনিস? ডেমনস্ট্রেটিভ হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো ব্যবহার করে আমরা কোনো কিছুকে নির্দেশ করি, যেমন দিস, দিস, দ্যাট, দোজ। 3 নম্বর ডিটারমিনার হচ্ছে পজেসিভ। পজেসিভ কোনগুলো? পজেসিভ ওই সমস্ত শব্দ যেগুলো ব্যবহার করে আমরা কোনো কিছু বা কোনো জিনিস কারো অধিকারে আছে কিনা তা জানতে পারি, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিস, হার, দিয়ার, মিনাস, বেলালস ইত্যাদি। 4 নম্বর ডিটারমিনারগুলো হলো কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? যে শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায় সেই শব্দগুলোই হলো কোয়ান্টিফায়ার্স, যেমন নো, এনি, মাস, মেনি, মোর, সাম, ফিউ, লেস, লিটিল, এনাফ, সেভারেল, ইস, এভরি, আইদার, নাইদার, লটস অফ এবং এ লট অফ। 5 নম্বর ডিটারমিনারগুলো হচ্ছে নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস কোনগুলো? যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝায় সেই শব্দগুলোই হলো নিউমেরিক্যালস, যেমন 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, নেক্সট, আদার, অ্যানাদার এবং ফার্দার। এবার ডিটারমিনার দিয়ে কিভাবে পার্টস অফ স্পিচ শনাক্ত করা যায় বা চিহ্নিত করা যায় বা আইডেন্টিফাই করা যায় সেটার জন্য আমি 3টি গুরুত্বপূর্ণ সূত্রের কথা উল্লেখ করব। 3টি সূত্রের মধ্যে প্রথমটি হলো নাম্বার 1। এখানে বলছে যে ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার যদি একটি শব্দকে বেছে নেয় বা ডিটারমিনার এর পরে যদি একটি শব্দ দেওয়া থাকে তাহলে সেই শব্দটি হবে নাউন।
এক্সাম্পল নাম্বার 1, উই রেস্টেড ফর এ হোয়াইল। এই সেন্টেন্সটিতে লাল কালিতে একটি শব্দ লেখা আছে, সেটি হচ্ছে এ। এই এ হলো একটি আর্টিকেল, আর যতগুলো আর্টিকেল আছে সবগুলোই হলো ডিটারমিনার। এখানে এ শব্দটির পরে আরেকটি শব্দ দেওয়া আছে, সেটি হচ্ছে হোয়াইল। এ যেহেতু ডিটারমিনার, আর ডিটারমিনার এর পরে একটি শব্দ থাকলে যেহেতু নাউন হয়, তাহলে এখানে এ শব্দটির পরের হোয়াইল শব্দটি হলো নাউন। নাম্বার 2, আই ওয়ান্ট দিস বুক। এখানে লাল কালিতে দিস শব্দটি লেখা আছে। এই দিস হলো ডেমনস্ট্রেটিভ, আর ডেমনস্ট্রেটিভগুলো হলো ডিটারমিনার এর অন্তর্ভুক্ত। দিস যেহেতু ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে যেহেতু সেটি নাউন হয়, তাহলে এখানে দিস এর পরের বুক শব্দটি হলো নাউন। নাম্বার 3, দিস ইজ আওয়ার হাউস। এখানেও লাল কালিতে একটি শব্দ দেওয়া আছে আওয়ার। এই আওয়ার হলো পজেসিভ, আর পজেসিভ যতগুলো আছে সবগুলোই হলো ডিটারমিনার এর অংশ, অর্থাৎ সবগুলো পজেসিভ হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে সেটি নাউন হয়। এখানে আওয়ার শব্দটির পরে একটি শব্দ দেওয়া আছে হাউস, তাই এখানে আওয়ার এর পরের শব্দ অর্থাৎ হাউস শব্দটি হলো নাউন। নাম্বার 4, হি হ্যাজ মেনি পেন্সিলস। এখানে মেনি শব্দটি লাল কালিতে লেখা আছে। এই মেনি শব্দটি হলো কোয়ান্টিফায়ার্স, আর কোয়ান্টিফায়ার যতগুলো আছে সবগুলোই হলো ডিটারমিনার। এখানে মেনি শব্দটির পরে একটি শব্দ দেওয়া আছে পেন্সিলস। ডিটারমিনার এর পরে একটি শব্দ থাকলে সেই শব্দটি নাউন হয়, তাহলে এখানে পেন্সিলস শব্দটি হলো নাউন। নাম্বার 5, শি হ্যাজ 3 কার্স। এখানে 3 শব্দটি লাল কালিতে লেখা আছে। এই 3 হলো নিউমেরিক্যালস। যতগুলো নিউমেরিক্যালস আছে সবগুলোই হলো ডিটারমিনার এর অন্তর্ভুক্ত, অর্থাৎ নিউমেরিক্যালস গুলো হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে যেহেতু সেটি নাউন হয়, তাই এখানে কার্স শব্দটি হলো নাউন। এবার 3টি সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটি হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার যদি 2টি শব্দকে বেছে নেয় বা ডিটারমিনার এর পরে যদি 2টি শব্দ দেওয়া থাকে, তাহলে সবচেয়ে ডান পাশের শব্দটি নাউন হয় এবং তার বাম পাশের শব্দটি অ্যাডজেক্টিভ হয়। এক্সাম্পল নাম্বার 1, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। এখানে অ্যান শব্দটি লাল কালিতে লেখা আছে। অ্যান শব্দটি হলো আর্টিকেল, আর আর্টিকেল যতগুলো আছে সবগুলোই হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে এখানে 2টি শব্দ দেওয়া আছে, একটি হলো ওল্ড এবং আরেকটি হলো সিটি। ডিটারমিনারের পরে 2টি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি নাউন হয়, তাহলে এখানে সিটি শব্দটি হলো নাউন এবং তার বাম পাশের ওল্ড শব্দটি হলো অ্যাডজেক্টিভ। নাম্বার 2, আই বট দ্যাট বিউটিফুল হাউস। এখানে দ্যাট শব্দটি লাল কালিতে লেখা আছে। এটি হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ গুলো হলো ডিটারমিনার। এখানে ডিটারমিনারের পরে 2টি শব্দ দেওয়া আছে, একটি হাউস এবং আরেকটি হলো বিউটিফুল। তাহলে ডিটারমিনারের পরে 2টি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি অর্থাৎ হাউস শব্দটি এখানে নাউন এবং হাউস শব্দটির বাম পাশের বিউটিফুল শব্দটি হলো অ্যাডজেক্টিভ। নাম্বার 3, হি ইজ মাই ইল্ডার ব্রাদার। এখানে লাল কালিতে মাই শব্দটি লেখা আছে। এই মাই হলো পজেসিভ। যতগুলো পজেসিভ আছে সবগুলোই হলো ডিটারমিনার। এখানে মাই এর পরে 2টি শব্দ দেওয়া আছে। ডিটারমিনারের পরে 2টি শব্দ থাকলে সবচেয়ে ডান পাশের শব্দটি নাউন হয়, তাই এখানে ব্রাদার শব্দটি হলো নাউন এবং ব্রাদার শব্দটির সামনের বা বাম পাশের ইল্ডার শব্দটি হলো অ্যাডজেক্টিভ। নাম্বার 4, হি হ্যাজ এনাফ বুকিশ নলেজ। এখানে এনাফ শব্দটি হলো কোয়ান্টিফায়ার্স।
এটি দ্বারা পরিমাণ বোঝানো হয়েছে, সুতরাং এটি হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে এখানে দুইটি শব্দ দেওয়া আছে, তাহলে সবচেয়ে ডানের শব্দ নলেজ, নলেজ শব্দটি হলো নাউন এবং নলেজ শব্দটির বাম পাশের বুকিশ শব্দটি হলো এডজেক্টিভ। নাম্বার 5, আই হ্যাভ টু এক্সপেন্সিভ কম্পিউটার্স। এখানে টু শব্দটি হলো নিউমেরিক্যালস, কারণ এটি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে, তাই এটি ডিটারমিনার। এরপরে দুইটি শব্দ আছে, ডিটারমিনার এরপরে দুইটি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি নাউন হয়, তাই এখানে কম্পিউটার্স শব্দটি হলো নাউন এবং কম্পিউটার্স শব্দটির বাম পাশের এক্সপেন্সিভ শব্দটি হলো এডজেক্টিভ। পার্টস অফ স্পিচ শনাক্ত করার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে শক্তিশালী যে সূত্রটি সেটি হলো 3 নম্বর সূত্রটি। এখানে লেখা আছে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার যদি তিনটি শব্দকে বেছে নেয় বা ডিটারমিনার এর পরে যদি তিনটি শব্দ দেওয়া থাকে, তাহলে সবচেয়ে ডানের শব্দটি নাউন হয়, তার বাম পাশের শব্দটি অ্যাডজেক্টিভ হয় এবং তার বাম পাশের শব্দটি অ্যাডভার্ব হয়। এক্সাম্পল নাম্বার 1, দিস ইজ এ ভেরি নাইস পেন। এখানে লাল কালিতে এ শব্দটি লেখা আছে, এ শব্দটি হলো আর্টিকেল, আর্টিকেল হলো ডিটারমিনার। এখানে ডিটারমিনারের পরে তিনটি শব্দ দেওয়া আছে, তাই সবচেয়ে ডানের শব্দ পেন, এই পেন শব্দটি হলো নাউন, তার বাম পাশের নাইস শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং নাইস শব্দটির বাম পাশে ভেরি শব্দটি হলো অ্যাডভার্ব। নাম্বার 2, শি ইজ আওয়ার পার্মানেন্টলি অ্যাপয়েন্টেড টিচার। এখানে আওয়ার হলো পজেসিভ, পজেসিভগুলো যেহেতু ডিটারমিনার আর ডিটারমিনার এর পরে তিনটি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি যেহেতু নাউন হয়, তাহলে এখানে টিচার শব্দটি হলো নাউন, টিচার শব্দটির বাম পাশের অ্যাপয়েন্টেড শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাপয়েন্টেড শব্দটির বাম পাশের পার্মানেন্টলি শব্দটি হলো অ্যাডভার্ব। নাম্বার 3, হি হ্যাজ ডান মেনি এক্সট্রিমলি ওয়ান্ডারফুল ওয়ার্কস। এখানে মেনি শব্দটি লাল কালিতে লেখা আছে, এই মেনি হলো কোয়ান্টিফায়ার্স, এটি ডিটারমিনার আর এখানে ডিটারমিনারের পরে তিনটি শব্দ দেওয়া আছে, তাই সবচেয়ে ডানের শব্দটি অর্থাৎ ওয়ার্কস শব্দটি হলো নাউন, ওয়ার্কস শব্দটির বাম পাশের ওয়ান্ডারফুল শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং ওয়ান্ডারফুল শব্দটির সামনের শব্দটি বা বাম পাশের শব্দটি অর্থাৎ এক্সট্রিমলি শব্দটি হলো অ্যাডভার্ব। এখন 3 নম্বর সূত্রটি এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোনো একটি শব্দের নিচে দাগ দেওয়া থাকলে এই সূত্রটি ব্যবহার করে আমরা বলে দিতে পারবো যে সেই শব্দটি কোন পার্টস অফ স্পিচ। এখানে 3 নম্বর সূত্রটি আমি আরেকবার উল্লেখ করতেছি, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে দুইটি এক্সাম্পল দেওয়া আছে, আমরা সিরিয়ালি একটু দেখে নেই। প্রথমটা হচ্ছে ইট ইজ এ ভেরি চার্মিং সিনারি। এখানে এ শব্দটি হলো ডিটারমিনার, এখানে ডিটারমিনারের পরে তিনটি শব্দ দেওয়া আছে। এখন তিনটি শব্দের মধ্যে প্রথমটি হলো ভেরি, তারপর হলো চার্মিং এবং তারপর হলো সিনারি। তিনটি শব্দের মধ্যে চার্মিং শব্দটির নিচে দাগ দেওয়া আছে। এখন প্রশ্ন হলো এই দাগ দেওয়া শব্দটি কোন পার্টস অফ স্পিচ। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ। কেন? কারণ ডিটারমিনারের পরে তিনটি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি নাউন হয়, এখানে সিনারি শব্দটি হলো নাউন, সিনারি শব্দটির বাম পাশের চার্মিং শব্দটি হলো অ্যাডজেক্টিভ আর চার্মিং শব্দটির বাম পাশের ভেরি শব্দটি হলো অ্যাডভার্ব। যেহেতু চার্মিং শব্দটির নিচে দাগ দেওয়া আছে, তাই আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই চার্মিং শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এবার দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখে নেই। হি হ্যাজ 3 নাইসলি ডেকোরেটেড হাউজেস।
এখানে 3 হলো নিউমেরিক্যালস, কারণ এটি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে। আর নিউমেরিক্যাল যতগুলি আছে সবগুলোই হলো ডিটারমিনার। এখানে ডিটারমিনারের পরে 3টি শব্দ দেওয়া আছে। প্রথমটি হলো নাইসলি, তারপরে হলো ডেকোরেটেড, তারপরে হলো হাউজেস। ডিটারমিনারের পরে 3টি শব্দ থাকলে সবচেয়ে ডানের শব্দটি নাউন হয়, তার মানে এখানে হাউজেস শব্দটি হলো নাউন। তারপরে বাম পাশের ডেকোরেটেড শব্দটি হলো অ্যাডজেক্টিভ, তারপরে ডেকোরেটেড শব্দটির বাম পাশের নাইসলি শব্দটি হলো অ্যাডভার্ব। এখন এখানে নাইসলি শব্দটির নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলবো যে এই নাইসলি শব্দটি হলো অ্যাডভার্ব। এভাবে ডিটারমিনার এর সাহায্যে আমরা কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকলে আমরা অত্যন্ত সহজেই এই জিনিসটা বা পার্টস অফ স্পিচ শনাক্ত করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। সবার শেষে আবারও আমি বলছি যে ডিটারমিনার হলো মোট 5 প্রকার বা 5টি জিনিস। নাম্বার 1 আর্টিকেল, নাম্বার 2 হলো ডেমনস্ট্রেটিভ, নাম্বার 3 হলো পজেসিভ, নাম্বার 4 কোয়ান্টিফায়ার্স এবং নাম্বার 5 হলো নিউমেরিক্যালস। থ্যাংক ইউ ভেরি মাচ।